আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে খুব স্পেশাল। দেখতেই পাচ্ছ রাস্তা জুড়ে পুরো অন্ধকার। তো আমরা এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের যেখানে আদি বাড়ি, মানে আমার বাপের বাড়ি যেটা আদি। তো আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আমার বাপের বাড়ির ওখানে মানে খুব ধুমধাম করে পুজো হয়, কালী পুজো। তো আমি আফটার 10 ইয়ার্স এই পুজোতে এলাম। লাস্ট এসেছিলাম 2013-এ। তারপর থেকে এই পুজোতে আমি আসতে পারিনি। তো বাড়ির সকলের সাথে গাড়িতে করে আমরা এখন চললাম। তো এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে একদম গ্রাম সাইড, তার জন্য কোনো আলো নেই। তো যাওয়ার পথে আরও একটা তোমরা জায়গা দেখবে যেখানে কালী পুজো হয়, তো সেটাও তোমরা দেখতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা, ওটার মধ্যে আমি পুজোর জিনিসগুলো একটা গামলায় করে সাজিয়ে ব্যাগে ভরে নিয়ে গাড়িতে বসে আছি, গাড়ি বলতে অটোতে যাচ্ছি। আর আমি তোমার যে জায়গাটা দেখাবো তোমাদেরকে, এই জায়গা, এটাও একটা কালী মন্দির, এখানেও কালী পুজো হয়। এটা হচ্ছে কালীপুর গ্রাম, এখানেও খুব ধুমধাম করে কালী পুজো হয়। বছর বছর অক্টোবরের সময়। তো এই জায়গাটা হচ্ছে মায়ের এনজয় করছে সবাই মিলে। আর আমিও খুব এক্সাইটেড মায়ের পুজোতে যাওয়ার জন্য। আর আগে আমাদের মন্দিরটা ছিল অন্য, এখন একটা নিউ মন্দির হয়েছে, সেখানে মায়ের পুজো হয়। তো আমরা রাস্তা দিয়েই যাচ্ছি। তো তোমরাও চলো আমার সাথে, আমার বাপের বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার অবস্থা খুব বেহাল। এখানে আজকে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা একটু আসতে লেট করেছি, মানে আমাদের লেট হয়ে গেছে। তো প্রচণ্ড কাদা রাস্তায়। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে এটা হচ্ছে একদম গ্রাম সাইড, আর এটা তোমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। যদি কেউ পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা আশেপাশে এখান থেকে ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করে জানিও। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রাম। আমরা ঢুকে গেছি গ্রামে। এখানে আরেকটা কালী পুজো হয় এই গ্রামে। দুটো ফলহারিণীর অমাবস্যার দিনে দুটো কালী পুজো হয়। এটা হচ্ছে একটা মন্দির, এই মন্দিরটাও নিউ হয়েছে, নতুন উদ্বোধন, এটা এই রিসেন্ট হয়েছে। তো আমরা গাড়ির থেকে মাকে প্রণাম করে নিলাম। কিন্তু রাস্তার যা অবস্থা, অটোওয়ালা বলেছিল নামতে, কিন্তু আমরা তো বললাম যে নামতে পারবো না, এত রাস্তা এইভাবে যাওয়া সম্ভব না, পুরো কাদা, স্লিপ করে যাব। তার মধ্যে শাড়ি টাড়ি পরেছি ধরো। আর এই রাস্তায় যাওয়াটা খুব উপায় নেই, যারা তারাই যাচ্ছে, যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার। তো এই যে হচ্ছে আমাদের মন্দিরের মাকে একটু তোমরা সবাই দর্শন করে নাও। আজ 10 বছর পর আমি মাকে দর্শন করলাম, সব সামনাসামনি দেখে এত ভালো লাগছে, কি বলবো। অনেক দিন পর আমি মায়ের দর্শন পেলাম। ফোনে প্রত্যেক বছর দেখি, কিন্তু বিশ্বাস করো মনটা এত খারাপ লাগে না যখন আমরা বাপের বাড়ি থেকে দেখি সবাই যে ফোন এসছে, ফোনে ছবি দেখি। আজ আমি ভিডিওটার ভয়েস ওভার করতেছি, একটু ইমোশনাল হয়ে পড়েছি। যতই হোক বাপের বাড়ি তো কিন্তু আসা হয় না। যে মন্দিরটা আছে, আর ছাড়ো, আর চলো সব কথা। তো এই যে মন্দিরটা লাইট দেখছো, এটা হচ্ছে মায়ের নতুন মন্দির নির্মাণ করা হয়েছে। আর পাশে যেটা দেখছো এটা হচ্ছে মায়ের পুরনো মন্দির। তো মায়ের পুরনো মন্দিরটা কিন্তু এখনও ভাঙা হয়নি, আর ওটা ভাঙা হবেও না। তো এখানে পুজো হয়। যে আমার মা, বোন, ওটা হচ্ছে আমার পিসতুতো এক দিদি, আমার কাকিমা, বোন, এটা এক কাকিমা, সবার সাথে এখানে এলে দেখা হয়, তার জন্যে এই পুজোতে আসা। সবাই মিলে আমরা এখানে একটু নিলাম। এটা হচ্ছে আমার বাড়ির মা দুর্গা, আমাদের নিজেদের। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা জানবে, আমি পুজোর সময়ও দিয়েছি। আর যারা নতুন তারা তো জানো না। তা আমার বাপের বাড়িতে নিজস্ব দুর্গা পুজো আছে, আর এই হচ্ছে আমাদের বাড়ির দুর্গা। আর এই যে মেন নাচটা দেখছো, এটাকে আমাদের ভাষায় কিন্তু আমরা ওখানে মুক্তা নাচ বলি, মায়ের বাড়ি নিয়ে আনতে যাচ্ছে, এনার মাথায় মা ভর করে করে। তো এটা দেখার জন্যে লাখ লাখ মানুষের ভিড়, কিন্তু আজকে বৃষ্টির জন্যে এখানে ভিড়টা একটু কম। তাও তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো মানুষ, এই মানুষ এত মানুষের জনসমারোহ কি বলবো, শুধুমাত্র এই পুজো
জন্যে। আর মা খুব জাগ্রত, যার যা মনস্কামনা আছে সবাই মাকে মানত করো, মা অবশ্যই পূরণ করবে। আর সকলের সুস্থতা কামনা করছি মায়ের কাছে, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখে যাতে মা। তো আমার বাপের বাড়ির পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা আমাদের দুর্গা মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের যেখানে দেখতে পাচ্ছ ওই ভিডিও করছে আমার কাকার ছেলে, ওটা হচ্ছে আমাদের পিছনে দুর্গা মন্দির, আর ওটা হচ্ছে কালী মন্দির। তো এই পুজোটা দেখার পর আমরা কিন্তু আজকে সারা রাত মায়ের পুজো দেখব। আমি তো একদম নির্জলা উপবাস করে আছি, তার জন্যে মায়ের পুজো টুজো দেখার পর মায়ের পুজোর ফুল জল খেয়ে মায়ের এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করি। তারপর আমরা আমার বাড়ি যাব। বাড়ি বলতে আমার বাবা মা যেখানে থাকে সেই বাড়ি। আর এটা আমাদের আদি বাড়ি, তো আমার বাবা মা কেউ থাকে না, আমার বাবার জ্যাঠা কাকারা এখানে থাকে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। চন্দ্রচূড় সদাশিবম দৈত্য পরমানন্দন দিব্যমহারাজ উত্তম ভূত এসু সদাশিব মহাপ্রেদ সত্যাচরায় নমঃ। চন্দ্র ভূত এসু সদাশিব মহাপ্রেদ সত্যাচরায় তৎপরাণী নমঃ। তোমরা পুজো প্রায় শেষের মুখে, এখানে মায়ের কাছে উৎসর্গ করা হচ্ছে, মানে বলিদান হচ্ছে। তো এই বলিদান হওয়ার পরে তোমার হবে, তোমার প্রসাদ খাওয়ানো হবে। তো এখন আমি সামান্য একটু ভিডিও করেছি, মানে আমি এসব ঠিক দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, কিন্তু এটাই হচ্ছে নিয়ম। তো মানে পূর্বপুরুষ ধরে এটাই হয়ে আসছে আজ এত বছর ধরে, তার জন্যে। এরপরে আমার ছেলে এখানে একটু এনজয় করে নিয়েছে। ওই যে সেলফি যে স্টিকগুলো থাকে ওগুলোতে, আমি এটা দেখতে পাইনি, আমারও ইচ্ছা ছিল, আমিও তো কোনো দিন এটা করিনি ট্রাই। তো যাই হোক, কি আর করবো, আবার নেক্সট কখনো সুযোগ পেলে করব। তো আমার ছেলে কিছু এখানে কিছুটা মজা করেছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার কাকার ছেলেও তার সাথে দান করেছে, মানে আমার কাকার ছেলে থেকে আমার ছেলে 2 বছরের ছোট, কিন্তু ওরা সম্পর্কে মামা ভাগ্নে হয়, কিন্তু ওরা আবার বন্ধু। ওরা দুজনকে ছাড়ে না, এখানে এলে পরে দুজন অল টাইম একসঙ্গে থাকে, মজা করে খেলা করে। আমার ছেলে তো এলে বাড়ি যেতেই চায় না, আর কাকার ছেলেও আমরা চলে গেলে ওরও খুব মন খারাপ হয়। খেলার সাথী মানে ও থাকলে সবসময় খেলতে পারে ঘরে সর্বক্ষণ, আর এমনিতে তো সবসময় খেলা হয় না। যাই হোক, এখন ওরও স্কুলটা ছুটি আছে সামার ভ্যাকেশনে, যার জন্যে, নাহলে ওরও স্কুল খোলা থাকলে আমরা থাকলেও ও অতটা সকাল দিকটা টাইম দিতে পারে না। তো চলো, এই হচ্ছে আমার কাকার ছেলে পুচকে। তো এ হচ্ছে আমার ছেলের থেকে 2 বছরের বড়। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর বেশি কিছু ভিডিও আমি ক্লিপস নিতে পারিনি। আর আমি ভিডিওটা যখন লাস্ট শেষ করে বাড়ি ফিরেছি তখন মোটামুটি 4:30 বাজে। আজকে সারা রাতই জাগা, কিচ্ছু করার নেই। তো যাই হোক, তো চলো এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো আমি জানি না, কারণ অলরেডি আমি ভিডিও যখন শেষ করেছি, লাস্ট ক্লিপ নিয়েছি, তখন ভোর হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আর আমিও তোমাদের সাথে আবার নতুন একটা পরে